আবার একটা সবার খুবই প্রিয় লোভনীয় স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন লেয়ার বিরিয়ানি। তোমাদের মধ্যে যারা মনে করো যে বিরিয়ানি বানানো খুবই কঠিন ব্যাপার এবং খুবই সময় লাগে, তোমরা বিশ্বাস করো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার পর অবশ্যই বলবে যে বিরিয়ানি বানানো খুবই সহজ এবং অল্প সময়ে বানানো হয়ে যায়। তো আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। আমি বিরিয়ানি রেসিপিটা 4টি স্টেপে আজকে করব। প্রথম স্টেপটা আমি কি করছি তোমরা দেখে নাও। তাহলে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এটাকে মাখিয়ে নেবো ভালোভাবে। আমি মাংসটাকে 5-7 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি করব কি, তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তোমরা দেখছো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এবার আমি তুলে নেব। পেঁয়াজটা কাটার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা তোমরা যখন কাটবে তখন সরু সরু ভাবে একদম কাটতে হবে, মোটা ভাবে পেঁয়াজ কাটলে হবে না। এবার আমি বিরিয়ানির জন্য আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা হাফ সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আরও কিছুটা আমি লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুটা আমার খুব সুন্দরভাবে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। দেখলে তোমরা আমি কিভাবে লাল করে ভেজেছি। বিরিয়ানির ক্ষেত্রে এভাবে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে আলুর খুব সুন্দর টেস্ট আসে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি চিকেন পিসগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তেলটাকে খুবই গরম থাকতে হবে। চিকেনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। আমার এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ভাজার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ওটা ফার্স্ট স্টেপ ছিল। এবার আমি দ্বিতীয় স্টেপ শুরু করব। তার জন্য চালটা আমি ভিজিয়ে দেবো। এখানে আমি 600-700 গ্রামের মতো চাল নিয়েছি, বাসমতি রাইস। এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। দিয়ে দেবো এলাচ। এখানে আমি 4টে এলাচকে দিয়ে দিয়েছি থেতো করে। দিয়ে দেবো দারচিনি, 2টো তেজপাতা আর 6-7টা লবঙ্গ। এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি মির্চ 1 চামচ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
এখানে 600 গ্রাম চাল নিয়েছি, সেজন্য পুরো বিরিয়ানির প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল আর হাফ চামচের মতো কেওড়া জল। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, অল্প পরিমাণ দেবো। ধনে পাতা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। মাংসটা আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, 4-5 মিনিটের মতো। এবার আমি দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো দই। তোমরা দেখলে আমি দই দিলাম, আমি এখানে হাফ কাপের একটু কম দই দিয়েছি। এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমার বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। আমার দ্বিতীয় স্টেপ হয়ে গেছে। এবার তৃতীয় স্টেপে আমি এবার চালটাকে সেদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা আমি দিয়ে দেবো জলেতে। দিয়ে দেবো 2 চামচের মতো লবণ। দিয়ে দেবো 1 চামচের মতো রিফাইন তেল। চালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ফুলে গেছে। চালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ভাতগুলো খুবই লম্বা লম্বা হবে, সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এবার চালটা দিয়ে দেবো। আমার 90% চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটাকে ছেঁকে ছেঁকে তুলে নেবো একটা পাত্রে। ভাতের ফ্যান ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা একবার দেখো ফ্রেন্ডস, কত সুন্দর ঝরঝরে হয়েছে না? ভাতটা খুব সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবারে আমি চলে যাব 4th স্টেপ। এটা আমার লাস্ট স্টেপ। এই লাস্ট স্টেপেতে আমি কি করব, এই কড়াটাতে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গুলিয়ে নেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। চামচের সাহায্যে আমি চারপাশে লাগিয়ে নেবো ঘিটাকে। ঘিটা আমি এই কারণেই দিলাম, আমি এখানে মাংসটা এবং ভাতটা দেওয়ার পর যাতে ধরে না যায় নিচেটা, সেই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। প্রথমে আমি চিকেনটা দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু গ্রেভি দিয়ে দেবো। ভাতটাকে আমি এইভাবে ওপর দিক থেকে দিয়ে দেবো, চারদিকে সমানভাবে। গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি, এটা লোয়ে রেখেই করতে হবে। ভাতটা দিয়ে দেওয়ার পর এবার আমি ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো, চারদিকে এইভাবে ছড়িয়ে দেবো। আবার আমি চিকেন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আবার ভাত। ভাতটা এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো চারদিকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। এবার আমি একটা পাত্র এর উপরে ঢাকা দিয়ে দেবো। একটা কাপড়কে আমি এইভাবে চারদিক থেকে এইভাবে টাইট করে বেঁধে দেবো।
আমি কাপড়ের সাহায্যে আমি এইভাবে লক করে দিয়েছি যাতে ভেতরে স্টিমটা বেরিয়ে না যায়। তোমরা এর পরিবর্তে আটার পেস্ট দিয়েও এটাকে ঢেকে দিতে পারো। এবার আমি এটাকে লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেবো গ্যাসেতে। ফ্রেন্ডস, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, তোমরা দেখছো। এবার আমি এটাকে তুলে নেবো একটু প্লেটে। খুব সুন্দর গন্ধ আসছে। ফ্রেন্ডস, আমার বিরিয়ানি রেডি, তোমরা দেখছো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কালারটাও খুব সুন্দর আসছে আর গন্ধটা যা আসছে না, তোমাদেরকে কি বলবো। ফ্রেন্ডস, আমি যে পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি এটাই সবথেকে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলবে আর এটা খুবই অল্প সময় বানানো যায়, খুবই টেস্টি হয়। এই পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে জানাবে আমার এই চিকেন লেয়ার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও অনেক এইরকম ভিডিও বানালে তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। টাটা, বাই।